নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা বহুজন একটা প্রশ্ন করছেন ওবিসি কেস নিয়ে। 27 তারিখ ডেট ছিল, সেই ডেট কি হলো, কেস উঠলো কি উঠলো না, কেন উঠলো না ইত্যাদি নিয়ে আলোচনা থাকবে। এবং ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের 85টি শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এসছে, সেটা নিয়েও আপনাদের জানাবো। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা বন্ধুরা, টেক্সটবুকের একটা বিশাল সেল আসছে, জানুয়ারি উইজডম সেল 30 এবং 31শে জানুয়ারি এটা চলবে। এবং তার জন্য কিন্তু আপনাদের টেক্সটবুকের পাস অ্যান্ড প্রো ফিচার্সে একটা বিশাল ডিসকাউন্ট আসতে চলেছে। নর্মাল ফিস থাকে 699, কিন্তু এই সময় অর্থাৎ 30 এবং 31শে জানুয়ারি আপনারা কিন্তু ডিসকাউন্টেড ফিস পাবেন মাত্র 351 টাকায়। টেক্সটবুকের পাস অ্যান্ড প্রো ইয়ারলি ফিচার্স, যেটা মেনলি মক টেস্টের ফিচার্স, বিভিন্ন এক্সামের মক টেস্ট আপনি এখানে পেয়ে গিয়ে থাকেন, সেটা অ্যাভেল করতে পারবেন। এবং এর সাথে সাথে এসইউবিএইচু এই কোডটা ইউজ করলে আরও আপনি এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন 12%। এবং এর সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যারা আপনি ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই ডেসক্রিপশনটা চেক করে নেবেন। এবার আমরা আসি ওবিসি কেসের বিষয়। আমি গত দিনের আপনাদের কেসের অর্ডার কপিটা একটু দেখাতে চাই। এই যে গত দিনের অর্ডার কপি, এটি গত 7 তারিখ যেদিন কেসটা উঠেছিল, ওবিসি কেসটা উঠেছিল সুপ্রিম কোর্টে, সেদিনের অর্ডার কপি। এই অর্ডার কপিটা একদম আমরা লাস্টের দিকে চলে যাই। একটা জিনিস আপনাদের আমি দেখাই, এখানে কিন্তু ডেট মেনশন করে দিয়েছিল কবে কেস উঠবে এবং ফাইনাল হিয়ারিংয়ের জন্য উঠবে, সেগুলো কিন্তু মেনশন করা ছিল। দেখুন, বাই দ্য কনসেন্ট লিস্ট দিস ম্যাটার্স অন 28 January 2025 ফর ফাইনাল হিয়ারিং অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড। আপনারা বুঝতে পারছেন, অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড রয়েছে এটা, এবং তার সাথে সাথে ফাইনাল হিয়ারিংয়ের জন্য রয়েছে। এবং ডেট কিন্তু পরিষ্কার দেওয়া রয়েছে 28/1/2025। গতকাল ছিল 28 তারিখ, গতকাল ওঠেনি। হয়তো আমরা ভেবেছিলাম যে আজকে হয়তো উঠবে, 1-2 দিন এদিক ওদিক হয় কোর্টের কেস, কিন্তু আজকেও ওঠেনি কেসটা। অর্থাৎ 28 তারিখ যেটা অলরেডি অর্ডার কপিতে লেখা ছিল, সেই 28 তারিখ কিন্তু কেসটা ওঠেও নি। আজকে 29 তারিখ, আজকেও কিন্তু কেস ওঠেনি। এটা হচ্ছে ওবিসি কেসের আপডেট। কবে উঠবে কেস, সেটার জন্য আমাদের আবার সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেটা আপনি দেখিয়ে দিই। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার ডায়েরি নাম্বার দিয়ে সার্চ করতে পারেন 27/7/2024, এটা হচ্ছে ডায়েরি নাম্বার। তো এই কেসটার বর্তমান যে কম্পিউটার জেনারেটেড ডেট, আগের দিনও আমি আপনাদের দেখিয়েছিলাম 18/2/2025 দেখাচ্ছে কম্পিউটার জেনারেটেড। কোনো অজানা কারণ, কী কারণ জানি না, 28 তারিখ যেখানে অর্ডার কপিতে মেনশন করা ছিল যে 28শে জানুয়ারি কেসটা উঠবে, সেটা সেখান থেকে পুরোপুরি 20 দিন বা 21 দিন পিছিয়ে গিয়ে সেই 18 ফেব্রুয়ারিতে গিয়ে উঠছে আপাতত কম্পিউটার জেনারেটেড ডেট যা দেখাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। আর এর জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরির নোটিফিকেশন আটকে রাখা হয়েছে। কিন্তু আজকে একটা নোটিফিকেশান তাৎপর্যজনকভাবে প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। সেখানে কিন্তু ওবিসি কেসের জন্য বাধ্যবাধকতা নেই। কেন নেই, কি নেই জানা নেই আমার, কিন্তু মানে পিএসসি নোটিফিকেশান বার করতে পারছে না, পিএসসি ফর্ম ফিল আপ করতে পারছে না, ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ হচ্ছে না, বাট এই ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তারা কিন্তু দিব্যি আজকে ডিটেল নোটিফিকেশান তারা কিন্তু আপলোড করে দিয়ে ফর্ম ফিল আপের ডেট সেটা দিয়ে দিয়েছে। তো চলুন সেই নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক। এবং এটা যদি কোঅপারেটিভ সার্ভিসের ক্ষেত্রে করা যেতে পারে, যে ফর্ম ফিল আপ করিয়ে এক্সাম নেওয়ার ইত্যাদি প্রসেস যদি করা যেতে পারে, তাহলে অন্য এক্সামের ক্ষেত্রে কেন করা যাচ্ছে না? সেখানে ডাব্লিউবিসিএস কী দোষ করলো, বা আরও যেসব পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কী দোষ করলো, পুলিশের পরীক্ষাগুলো কী দোষ করলো। তো যাই হোক, আমরা দেখে নিই। এটা ছিল ইন্ডিকেটিভ নোটিফিকেশন আপনাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের। তার ডিটেল নোটিফিকেশন আজকে পাবলিশ হয়েছে। ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিলাম। এবার ডিটেল নোটিফিকেশন আমরা দেখুন। ডিটেল নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। টোটাল 85টা শূন্যপদ রয়েছে। Applications are invited for Indian citizens to be submitted online through the website. ওয়েবসাইটের নাম হচ্ছে www.webcac.org। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে কিন্তু আপনারা এই পিডিএফটি ডাউনলোড করতে পারেন। এছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলেও আমি শেয়ার করে দেবো আপনাদের জন্য। আর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন, অ্যান্ড ফ্রম 28/1/2025 আজকে থেকে রাত 11টা থেকে, এবং চলবে কিন্তু 27/2/2025 রাত 11:49 পর্যন্ত। ফর রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট ইন দ্য 6 অফ দ্য সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কস অ্যাজ ডিসক্রাইবড। কী বলছে দেখুন। প্রথমত নদিয়া ডিসিসিবিতে, ডিসিসিবি লিমিটেডে রয়েছে দেখুন অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক 16টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। তার মধ্যে পোস্টগুলো ভাগ করে দেওয়া রয়েছে। ইউআরএ 7টা, ইডব্লিউসি 1টা, এসটিতে 1টা, এসসিতে 3টে, ওবিসি এতে 2টো এবং ওবিসি বিতে 2টো। এখানে কিন্তু ওবিসি এ, ওবিসি বি আলাদা করেই হচ্ছে, সেটাও একটা দ্রষ্টব্য বিষয়। এবার আসছে আপনাদের এখানে যে স্যালারি স্ট্রাকচার দেওয়া রয়েছে। ইন্ডাকটিভ গ্রস স্যালারি দেখতে পাচ্ছেন 38,340। আর এর সঙ্গে সঙ্গে আমাদের যে কোয়ালিফিকেশন সেটা আমরা দেখিনি। গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, আপনার গ্রাজুয়েট হতে হবে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। দেন বেসিক নলেজ ইন কম্পিউটার হ্যাভিং অ্যাটলিস্ট 6 months সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, 6 মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে। তার সাথে সাথে
জুনিয়র হুগলি ডিসিসিবিতে রয়েছে দেখুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজার, জুনিয়র ক্যাশিয়ার এটসেট্রা রয়েছে, আপনারা দেখে নেবেন। এখানে ভ্যাকান্সি 26টা রয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্কে আপনাদের ভ্যাকেন্সি ছিল 16টা, এখানে কিন্তু 26টা রয়েছে দেখতে পাচ্ছেন। এরও কোয়ালিফিকেশন এখানে মেনশন করা রয়েছে, গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, বেসিক কম্পিউটার নলেজ লাইক MS অফিস। তার সাথে সাথে মালদাতে রয়েছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এখানে ভ্যাকান্সি রয়েছে 26টা। এর স্যালারি দেখতে পাচ্ছেন 40,409, এবং এখানেও কোয়ালিফিকেশন বলছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, বেসিক কম্পিউটার নলেজ উইথ অ্যাটলিস্ট 6 months সার্টিফিকেট কোর্স। দেন আমাদের রয়েছে জলপাইগুড়ি সিসিবিতে, এখানে ভ্যাকেন্সি রয়েছে 4টে। দেন রানীগঞ্জ সিসিবি 7টা ভ্যাকেন্সি রয়েছে। পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে রয়েছে 6টা ভ্যাকেন্সি, টোটাল 85টা ভ্যাকেন্সি। আপনাদের অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ করতে হবে কিন্তু অনলাইন, এবং এর ডেট রয়েছে 28/1/2025 থেকে 28/1/2025 সকাল 11টা PM থেকে, কিন্তু এই 11টা PM অর্থাৎ রাত 11টা থেকে আপনাদের 27/2/2025 রাত 11টা 49 পর্যন্ত। 6টা ক্যাটাগরিতে রয়েছে। কোঅপারেটিভ সোসাইটি দেখতে পাচ্ছেন মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে রয়েছে, হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং রানীগঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। আচ্ছা, এবার আপনাদের এখানে এজ ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, কিন্তু লোয়ার এজ রয়েছে 18 এবং আপার এজ রয়েছে UR এর জন্য 40, SCর জন্য 45, STর জন্য 45, OBC এর জন্য 45, OBC B এর জন্য 45, EWS এর ক্ষেত্রে 40। Selection of OBC B category candidate shall abide by the final result or outcome of the special leave petitions before the Honorable Apex Court। অর্থাৎ OBC B এর ক্ষেত্রে এটা ওই আমাদের যে OBC কেস সুপ্রিম কোর্টে চলছে সেটার ভিত্তিতেই কিন্তু ফাইনাল আউটকাম যা আসবে তার ভিত্তিতে কিন্তু সিলেকশন প্রসেসটা কন্টিনিউ হবে। আপাতত OBC B কিন্তু রয়েছে। এবার অ্যাপ্লাই করতে হবে আপনাদের, এই ডিটেলসগুলো আমি আর বলে ভিডিওটা লং করছি না, আপনাদের ওয়েবসাইটের নাম অলরেডি বলে দিয়েছি, তো সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের দেখিয়ে দিই। ফিস অ্যাকাউন্টস উইল হ্যাভ টু পে এক্সামিনেশন ফিস অ্যান্ড প্রসেসিং ফিস অ্যাট দ্য ফলোয়িং রেটস। UR এর ক্ষেত্রে একটা রয়েছে এক্সাম ফিস এবং প্রসেসিং ফিস। এক্সাম ফিস 400 রয়েছে এবং প্রসেসিং ফিস কিন্তু 250। আমি মেন টোটালটা বলে দিচ্ছি 650। UR এর ক্ষেত্রে বেশি রয়েছে এটা এক্সাম ফিসটা, এবং তার সাথে সাথে OBCর ক্ষেত্রে রয়েছে কিন্তু 650, SCর ক্ষেত্রে রয়েছে কিন্তু 250, STর ক্ষেত্রে রয়েছে 250 এবং EWS ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের ক্ষেত্রে রয়েছে 650। এই গেল। এবার এর ডিটেল আর আমি এখানে বলে ভিডিওটা লং করছি না, আপনাদের এরপরে যা যা অ্যাপ্লাই করার থেকে শুরু করে সব কিছু আপনারা দেখে নিতে পারেন। এক্সাম সিলেকশন প্রসিডিওরটা একটু বলে দিই। টোটাল মার্কস ইন অফ 100 ইন the examination will be as follows, upon which the final merit list will be prepared. অনলাইন CBT ফুল মার্কস 85, ইন্টারভিউ 15 নাম্বার, একটা CBT টেস্ট হবে 85 নাম্বারের এবং 15 নাম্বারের সেখানে থাকবে কিন্তু ইন্টারভিউ। Stage 1 candidates will have to appear in the online examinations named as online CBT computer based test, which will consist of 85 marks of MCQ type questions comprising of 5 subject, namely 85টা কোশ্চেন থাকবে 5টা সাবজেক্ট থেকে। বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স ইন ইংলিশ ভার্সন অনলি, ম্যাথামেটিক্স শুধুমাত্র ইংলিশ ভার্সনে থাকবে। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এটাও শুধুমাত্র ইংলিশ ভার্সনে থাকবে। ক্লারিক্যাল অ্যাপটিটিউড এটাও শুধুমাত্র ইংলিশ ভার্সনে থাকবে। and there will be negative marking of 1/4 marks against each incorrect অ্যান্সার। আপনাদের ভুল অ্যান্সারের জন্য কিন্তু 1/4 মার্কস নেগেটিভ হবে। ফুল মার্কস 85, ডিউরেশন 2 hours। এই এবং এর সঙ্গে সঙ্গে সিলেবাস সেটা ওরা আপনার ওয়েবসাইটে সব পেয়ে যাবেন আস্তে আস্তে। এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা এখানে শেষ করছি। এরপরে আরও আপনাদের যা ডিটেলস রয়েছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবেন, এবং তার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলেও আপনারা কিন্তু গিয়ে পিডিএফটি পেয়ে যাবেন। ধন্যবাদ আপনার সবাইকে।